আজকে আমরা ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিধায়ক রেয়াত হোসেন সরকারের নির্দেশে শান্তিপূর্ণ এক প্রতিবাদ মিছিল করলাম। কারণ আপনারা দেখছেন নির্বাচন কমিশনার এসআইআর নামে সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখছে, এবং শুধু তাই নয় যে কখনো কোন কাগজপত্র চাওয়া হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। কখনো একটা কাগজকে বৈধ বলছে, কখনো অবৈধ বলছে। তো মানুষকে যে হয়রানি, মানুষের মধ্যে যে আতঙ্ক, মানুষকে যে গণতান্ত্রিক যে সংবিধান যে বহির্ভূত কাজ, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি। কার্যত দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যেখানে 800 ভোটার আছে সেখানে 600 ভোটারকেই নোটিশ দেওয়া হচ্ছে। কি বলবেন এই বিষয় নিয়ে? আপনারা জানেন যে আমাদের এখানে মোট ভোটার 1,27,513 জন। তার মধ্যে আনম্যাপড দিয়ে আমাদের যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে, টোটাল আমাদের 42,000 হয়েছে, অর্থাৎ প্রায় 45% লোককে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এটা অত্যন্ত অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এটা মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি বর্তমান নির্বাচন কমিশনারকে এবং প্রতিবাদ করব। আমরা আগামী দিন এটা যদি সুস্থভাবে এবং অবাধ শান্তিপূর্ণভাবে না হয়, আগামী দিন আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে নামব। পশ্চিমবাংলা সহ বিভিন্ন রাজ্যে এসআইআরের চলছে, কিন্তু যেখানে বিজেপি শাসিত রাজ্য ওই এলাকায় এত রকম সমস্যা পড়তে হচ্ছে, যেখানে বাংলার মানুষকে সমস্যা পড়তে হচ্ছে। এ বিষয়ে নিয়ে কী বলবেন? আপনারা দেখছেন যে আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে, সর্বোপরি মুর্শিদাবাদ আছে। মুর্শিদাবাদ হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানকার অনেক পরিযায়ী শ্রমিক ভাই আছেন যারা বাইরে কাজ করেন এবং অনেক মেহনতি গরিব মানুষ আছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেছে বেছে, বিশেষ করে যারা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেই এলাকায় এসআইআরের নোটিশ বেশি করে পাঠানো হচ্ছে। আমি তার ব্যতিক্রম নই, ভগবানগোলা 2-এর ক্ষেত্রেই বলবো। আমাদের 2-3টে বুথ রয়েছে যেখানে সংখ্যালঘু একদম যেখানে আমাদের যে মুসলিম আছে তারা সংখ্যালঘু, সেসব জায়গায় দেখা যাচ্ছে হিয়ারিংয়ের নোটিশ খুবই কম, অথচ দেখা যাচ্ছে একটা 800 ভোটারের মধ্যে 613 ভোটারকে হিয়ারিংয়ে ডাকানো হচ্ছে। এটা তো একটা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এটা একটা ঘৃণ্য চক্রান্ত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে। এসআইআর নিয়ে যারা সমস্যায় পড়ছে, তার আপনাদের দলের পক্ষে কর্মী এবং নেতৃত্ব কেমন সহযোগিতা হাত বাড়াচ্ছে? আপনারা দেখেছেন যে বিগত দিনে আমরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমরা আমাদের ওয়ার রুম, আমাদের যে সহায়তা কেন্দ্রগুলো এখনও চলছে। আমাদের বিএলও টুরা ঘরে ঘরে গেছে, ফর্ম ফিল আপ করেছে। আমাদের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সকলে কিন্তু রাস্তায় নেমে ফর্ম ফিল আপ করে মানুষের পাশে থেকেছেন। এবং আমরা হিয়ারিংয়ের ক্ষেত্রেও আমরা লাইনে দাঁড়িয়ে মানুষের পাশে আসি এবং মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকারের অন্নগত সৈনিক। দেখুন, এসআইআর নিয়েতে জনসাধারণকে বিভ্রান্ত করে যাচ্ছে নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত হয়ে। এখনও পর্যন্ত যতটুকু জানি যে প্রত্যেকটা মানুষেরই মনে হয় এসআইআরের আসবে আর কি, ভেরিফিকেশন করতে হবে। অনেক ক্ষেত্রে তো দেখা দিয়েছে যে আপনাদের রাজনৈতিক দলে যারা প্রতিনিধি বা এমএলএ এমপি আছে তাদেরকে নোটিশ করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই করা হয়েছে। আজকের দিনে আমার কাছেও নোটিশ আছে। আপনাকে নোটিশ করা হয়েছে? নোটিশ করা হয়েছে। এটা এসআইআর নিয়ে মানুষের পাশে কেমন আপনাদের যুবর পক্ষ থেকে সহযোগিতা করছে? দেখুন, গত 3-4 দিন থেকে আমরা একদম মিডিয়া অফিসের ফিল্ডে সকাল থেকে শুরু করে বৈকাল 5টা পর্যন্ত মানুষকে পরিষেবা দেওয়ার জন্য থাকছে এবং আগামী দিনেও থাকবো। মানুষকে হয়রানি হতে দেবো না, যতটুকু পারবো মানুষকে সহযোগিতা। একটা ভোটারও বাদ দিতে যাবেন না? না, একটা ভোটার, বৈধ ভোটার যদি বাদ যায় তার পরিকল্পিত আমরা অন্য আরও প্রতিবাদন করবেন। অবশ্যই। আপনার নাম? আমার নাম ফিরোজ হোসেন। কী দায়িত্ব রয়েছে? যুব সভাপতি, ভগবানগোলা।